যে ফলতা নিয়ে গত 3-4 দিন ধরে আপনারা এত আন্দোলন দেখছেন না, এবার সেই ফলতার পুরো ভোট গতকালকেই বাতিল করে দেওয়া হয়েছে। क्या बात कर रहे हैं? হ্যাঁ, ঠিকই শুনেছেন, গতকালকেই নির্বাচন কমিশন থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখে অনেক ঘাপলা দেখেছে, তারপরে পুরো বিধানসভা কেন্দ্র ওই ফলতা পুরো ক্যান্সেল, ওখানে আবার পুনরায় ভোট হবে। क्या बात, ये बात है। আর ওই ফলতা কেন্দ্রে ভোটটা হবে কবে জানেন? আগামী 21 তারিখে, মানে এই মে মাসেরই 21 তারিখে হবে, এবং রেজাল্ট বেরোবে আগামী 24 তারিখে, মানে এই মে মাসেরই 24 তারিখে। এবার হয়তো অনেকেই ভাবতে পারেন যে আগামী 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর কথা ছিল, মানে আগামী কালকেই, তাহলে সেটার কি হবে? কোনো চিন্তা নেই, আগামী কালকেই রেজাল্ট বের হচ্ছে, তবে 294টা কেন্দ্রের নয়, 293টাই, কারণ একটাই ওই যে ভোট হচ্ছে, তো এই জন্য ওটা বাদ। আগামীকালকে রেজাল্ট হবে, তারপরে সব কিছু সরকার গঠন মঠন সব হয়ে যাবে, শুধু ফলতাটা এইটার সঙ্গে আলাদা হয়ে গেল। ফলতার রেজাল্ট বেরোবে ওই যে বললাম 24 তারিখে। देखा आपने लापरवाही का नतीजा। যে জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা পুষ্পা ভাবতো না, সেই জাহাঙ্গীর খানেরই কেন্দ্রে এবার ভোট হচ্ছে, মানে পুষ্পারই ভোট ক্যান্সেল। পুষ্পা এবার ইঁদুর না হয়ে যায়। I am sorry, Babu. না না, এত সহজে ইঁদুর হয়ে যাবে না, কারণ আগামী 21 তারিখে ভোট। আগে কয়েকদিন একটুখানি ভালো মতো বড় বড় ভাষণ দিয়ে নিজেকে বিশাল ডন নেতা বোঝাতে হবে, তো নিজেদের ভোটারদের একটুখানি উৎসাহিত করতে হবে, তো তারপরেও রেজাল্ট যা আসবে তারপরে সমস্ত ভোটারদের উৎসাহ সব অন্য জায়গা চলে যাবে, বুঝতে পারছো? তো বাকি দেখা যাক, যাই হোক না কেন, আগামীকালকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে, অনেক কিছু ঘটবে, সব আপডেট আমি আপনাদেরকে এখন থেকে দিতে থাকবো, চিন্তা করবেন না। বাস আপনারা যারা ফলো করেননি করে নিন।